সম্ভব না। কি বললে তুমি? যেটা বললাম শুনতে পাওনি? বলেই তানিশা লাগেজ নিয়ে বের হয়ে গেল। সাইদ কিছু একটা ভেবে পেছন পেছন গেল। সাইদ যখন ড্রয়িং রুমের সামনে গেল ঠিক তখনই তানিশার বাবার ফোন আসে। হ্যালো, তানিশার বাবা। দেখো বাবা সাইদ, তুমি তো জানোই তানিশা তোমার সঙ্গে থাকতে চাইছে না, আর তোমাদের বিয়ের 11 মাস হয়ে গেছে, এখনো তোমাদের মাঝে সংসার কি সেটাই শুরু হয়নি। আমি জাস্ট এতটুকুই বলবো, তুমি যদি তানিশার সঙ্গে সবকিছু মিটমাট করে নিতে পারো তাহলে তো ভালোই, না হলে তানিশাকে তোমার ডিভোর্স দিতে হবে। এটা বলেই ফোন কেটে দিল। এরপর আরেকদিন বাসায় ওকে হাজারবার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই বোঝাতে পারলাম না। ঘুরে ফিরে সেই একই জায়গায়। তুমি তো বেকার, আজ তানিশাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। সাইদ আরেকবার তানিশার দিকে তাকিয়ে বলল, তানিশা আরেকবার ভেবে বলো না। অনেকবার ভেবেছি, কিন্তু তোর সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয়। সাইদ বলল, ওকে ঠিক আছে, যখন এত বোঝানোর পরেও বোঝাতে পারলাম না তখন কলিজাটা কেটে দেখালেও বিশ্বাস করবে না। তারপর তাড়াতাড়ি দুজনেই ডিভোর্স পেপারে সাইন করে। সাইদ বলল, ডিভোর্স চেয়েছিলে না, এই নাও। আমার থেকে বেটার কাউকে পাবে, কিন্তু তার মাঝে আমাকে পাবে না। আর হ্যাঁ, তুমি আমাকে টাকার জন্য ছেড়ে যাচ্ছ না? একদিন তোমার সামনে এই শহরের সব থেকে ধনী হয়ে তারপর আসবো। তানিশা বলল, হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, শুধু বড় বড় লেকচার কাজে করে দেখাও। সাইদ বলল, ঠিক আছে, বলেই চলে আসলাম। 1 বছর পর তানিশা বলল, বাবা 5,000 টাকা দাও। এত টাকা দিয়ে কি হবে? পার্লারে যাব, রাতের বেলা তো আংটি পরাতে আসবে ছেলে পক্ষ। কথাটা বলেছি কারণ আজ আমার এঙ্গেজমেন্ট। ছেলে ব্যাংক ম্যানেজার, মাসে 50,000 টাকা স্যালারি পায়।